Good afternoon, everyone. So welcome to week 4, and we are today. The topic we'll be studying that it's the 4 financial statements. আমরা সবাই জানি যে accounting একটা information system and it provides information to different types of users, right? Different types of internal and external users. So এই যে ইনফরমেশন যে প্রোভাইড করে, যে স্টেটমেন্ট গুলোর মাধ্যমে ইনফরমেশন প্রোভাইড করে, সেই স্টেটমেন্ট গুলো সম্পর্কে আজকে আমরা একটু জানবো, আজকে আমরা একটু দেখবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল দেখেন, we have income statement. Income statement presents the revenues and expenses. মানে একটা বিজনেসের যত রকম revenues and expenses থাকে সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে দেখতে পারি, and after deducting the expenses from the revenues, we'll get net income or net loss for a specific period of time. মানে একটা বিজনেসের কত টাকা ইনকাম হয়েছে আর কত টাকা লস হয়েছে সেটাও আমরা দেখতে পারবো from the income statement. Then an owner's equity statement summarizes the changes in owner's equity for a specific period of time. মানে একজন ওনারের তার স্টেটমেন্টে হচ্ছে কিরকম চেঞ্জেস আসবে, বিকজ একজন ওনার একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ইকুইটি নিয়ে বিজনেসটা শুরু করে, সো আফটার দ্য এন্ড অফ এ সার্টেন পিরিয়ড তার ইকুইটি স্টেটমেন্টের কি অবস্থা সেটা জানার জন্য উই নিড দ্য ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। ওকে, the third one will be balance sheet reports the assets, liabilities and owner's equity at a specific date. Okay, তার মানে একটা বিজনেসের যত রকম অ্যাসেটস, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি, মিনিং দ্য কম্পোনেন্টস অফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন যতগুলো আছে আমরা সবগুলা পাবো হচ্ছে যে এই সবগুলো সম্পর্কে ইনফরমেশন পাবো ফ্রম দ্য ব্যালেন্স শিট। ওকে, এন্ড দ্য লাস্ট ওয়ান উই হ্যাভ ইজ দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা থেকে আমরা একটা বিজনেসের যত রকম ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো হয়েছে সেই সম্পর্কে আমরা ইনফরমেশন জানতে পারবো এট এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। ওকে, সো আমি এই জিনিসগুলা মানে এই পরবর্তীতে যে নাম্বার 1 2 3 এগুলা করতেছি না, বিকজ আমি সরাসরি স্টেটমেন্ট গুলোতে চলে যাচ্ছি, স্টেটমেন্ট গুলো থেকে আমি একটা বুঝাই দিব, ঠিক আছে? সো ফার্স্ট দেখেন, এখানে আমাদের যে আগের এক্সাম্পলটা ছিল সফটবাইট ইনকর্পোরেশন বা সফটবাইট কোম্পানি, একটা সফটওয়্যার মেকিং কোম্পানি, যেটা থেকে আমরা আপনার এই টেবুলার অ্যানালিসিসটা করছিলাম। সো ওই 10টা ট্রানজাকশন এবং এই টেবুলার অ্যানালিসিসটা থেকে আমরা এই স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করার জন্য prepare করা হয়েছে actually illustration. Okay, so which is illustration 1.9. so দেখেন, softbite income statement for the month ended September 30th 2020. আচ্ছা, সো এক মাসের ইনকাম স্টেটমেন্ট করা হয়েছে, বিকজ সেপ্টেম্বর 1 তারিখে বিজনেসটা শুরু করা হয়েছিল, সো সেপ্টেম্বর 30th 2020 তে আমরা ইনকাম স্টেটমেন্ট করছি। সো where we reported service revenue for 4700 and expenses of total expense of 1950. Okay, সো আমরা যদি এগেইন আমরা একটু এই টেবুলার অ্যানালিসিসে যাই, দেখেন সার্ভিস রেভিনিউ which is the revenue 4700 একই অ্যামাউন্ট, and expenses, all the expenses are 1950. সো এই 4700 থেকে 1950 বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে হলো 2750 which is the net income of the company. ওকে, সো একটা জিনিস খুবই ক্লিয়ার এখান থেকে যে এখানে all the expenses will be deducted from the revenues. Okay, so they can salaries and wages expense, rent expense, advertising expense and utilities expense. এই এক্সপেন্স গুলো অ্যাকচুয়ালি এই সফট বাইটে ছিল, আমরা দেখছি টেবুলার অ্যানালিসিসে। সো এই রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো আমরা ডিডাক্ট করার পর আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে যে কোম্পানি নেট ইনকাম। ওকে, সো নেট ইনকামটা কোথায় যায়, আসলে নেট ইনকামটার কাজটা কি? আমরা তো জানি যে একটা কোম্পানির নেট ইনকামের উপর রাইট অর ইকুইটি কার, ওনারের না? Because owner is providing money to the business to operate the business and provide the profit to him, right? So দেখেন, সেপ্টেম্বর 1 তারিখে আসলে আমার ওনারের কোনো ক্যাপিটাল ছিল না, যে ছিল রেনিল যে ছিল ও কিন্তু সেপ্টেম্বর 1 তারিখে ওর কোনো ক্যাপিটালের ব্যালেন্স ছিল না, মানে বিজনেসটা একদম নতুন করা শুরু হচ্ছে, ঠিক আছে? সো তার ইনভেস্টমেন্ট করা হয়েছিল সেপ্টেম্বরের মাসে 15,000, হ্যাঁ, এন্ড সারা সেপ্টেম্বর মাসে নেট ইনকাম হয়েছিল আমরা এখান থেকে পাচ্ছি 2750। ওকে, সো 2750 যদি আমরা অ্যাড করি তাহলে 17,750। আর আমরা জানি যে ড্রয়িংস হচ্ছিল ওনার্স ইকুইটি থেকে একটা নেগেটিভ আইটেম যেটা বাদ যায়, সো ড্রয়িংস যদি আমরা বাদ দিই, সো 1300 ড্রয়িংস যদি বাদ দিই তাহলে 16,450 is the owner's equity or owner's capital at the end of the month September 30th. Okay, so the owner started the business with 15,000 taka or dollar,
and at the end of 1 month his equity has become 16,450. So there has been a positive change in his equity, right? So the business is actually making some profit or adding value to the owner. Okay, so number one, a জিনিসটা বলা হয়েছে net income of 27 and 50 is added to the beginning balance of the owner's capital in the owner's equity statement. So it's added with the beginning balance or investment 2750. Okay, the third one, the third statement, which is the balance sheet, and in fact the most important statement of all of four of them. Okay, because এই স্টেটমেন্টটা থেকে যে পরিমাণ ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন পাওয়া যায় অন্য কোনো স্টেটমেন্ট থেকে এরকম ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন পাওয়া যায় না। সো এই যে ওনার সিকিউরিটি যে স্টেটমেন্টটা আছে, সরি ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট থেকে কি কি সম্পর্কে আইডিয়া পাওয়া যায় দেখেন। ফার্স্ট অফ অল একটা হচ্ছে অ্যাসেটস, আর আরেকটা পার্টে থাকে হচ্ছে লায়াবিলিটিস আর ওনার সিকিউরিটি। ওকে, so all the assets, all the liabilities and the owner's equity components we will find in the balance sheet. Okay, তো ব্যালেন্স শিটে দেখেন এখানে যেই কম্পোনেন্ট গুলো আছে, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্টস, লায়াবিলিটিস এর মধ্যে একটাই আছে অ্যাকাউন্টস পেয়েবল, এন্ড ওনার্স ইকুইটিতে আছে ওনার্স ক্যাপিটাল। সো ওনার্স ক্যাপিটাল অলরেডি আমরা এখান থেকে ক্যালকুলেট করা আছে যে এট দ্য এন্ড অফ দ্য মান্থ ওনার্স এর ক্যাপিটাল কত। সো এটা দেওয়া আছে, আর বাকি অ্যামাউন্ট গুলো কিন্তু আমরা আমাদের যে টেবুলার অ্যানালিসিস ছিল, টেবুলার সামারি, সেখান থেকে নেওয়া ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইজ, ইকুইপমেন্টস সবগুলোর এই এন্ডিং ব্যালেন্স গুলো নেওয়া এবং অ্যাকাউন্টস পেয়েবলের এন্ডিং ব্যালেন্সটাই নেওয়া 1600। সো আফটার adding everything, let's see যে টোটাল অ্যাসেট ছিল 18,050, ওনার্স ক্যাপিটাল ছিল 16,450 and liabilities is 1600. সো সবকিছু অ্যাড করার পরে total assets and total liabilities and equities, all the amounts are same, 18,050 and 18,050. Okay, so this is all about the balance sheet. আমি খুবই জেনারেলাইজড আইডিয়া নিলাম, আর মানে এরকম 3-4-5টা আইটেম অ্যাকচুয়ালি ব্যালেন্স শিট হয় না, আর there could be wide range of items. Okay, there could be actually hundreds of items. So এটা খুবই বেসিক ব্যালেন্স শিট ফর আন্ডারস্ট্যান্ডিং যে আসলে কি কি কম্পোনেন্ট গুলো থাকতে পারে ইন এ ব্যালেন্স শিট as well as in the overall equity statement and income statement. Okay, so until this point, do you have any question? So cash flow statement এ যেটা হয় সেটা হচ্ছে হলো একটা বিজনেসের যত রকম ক্যাশ ইনফ্লো এন্ড আউটফ্লো থাকে সেটা হচ্ছে হলো রিপোর্ট করা হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। ওকে, এখন আমরা এই রিপোর্টিংটা যখন করব সেটা তিনটা ক্যাটাগরিতে রিপোর্টিংটা করব। ওকে, ফার্স্ট অফ অল ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, then cash flow from investing activities, cash flow from financing activities. Okay, এখন আমরা এই তিনটাকে আমি একটু ডিসক্রাইব করার ট্রাই করি। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যেহেতু বইয়ে নাই, আমি একটু মানে আপনাদের বোঝার সুবিধার জন্য একটু ডিসক্রাইব করার ট্রাই করতেছি। অপারেটিং অ্যাক্টিভিটিস বলতে বুঝি একটা বিজনেসের রেগুলার বিজনেস অপারেশন বলতে যা আছে তা। এখন রেগুলার বিজনেস অপারেশন থেকে ক্যাশ হয় হচ্ছিল দুইটা ভাবে। ফার্স্ট অফ অল there might be a revenue, মানে আয় হইলে বিজনেসে, and then if there is expense then there will be cash outflow, that means cash will be going out from the business. So all the cash inflows and outflows will be the part of cash flow from operating activities. Okay, second one, cash flow from investing activities. এটাতে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিস আসলে হচ্ছিল যে বিজনেস যখন কোনো অ্যাসেট কেনে অথবা বিক্রি করে। ওকে, তো যখন কোনো অ্যাসেট কিনবে তখন মানে ক্যাশ টাকা দিয়ে যদি কিনে তাহলে ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ আউটফ্লো হবে। আর যদি কোনো অ্যাসেট বিক্রি করে তাহলে হচ্ছিল যে ক্যাশ বিজনেসে আসবে, সো দেয়ার উইল বি আ ক্যাশ ইনফ্লো। সো অল দোজ টাইপস অফ cash inflows and outflows from the investing activities will be the part of cash flow from investing activities. Okay, and the third one would be cash flow from financing activities. Okay, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে হচ্ছিল বুঝায় যে ওনারের সাথে একটা বিজনেসের যত রকম ক্যাশ ট্রানজাকশন হয় সেগুলো। ওকে, সো দেয়ার উইল বি টু টাইপস অফ অ্যাকচুয়ালি 2 or 3 টাইপস অফ আইটেমস মাইট বি, যেমন ইনভেস্টমেন্ট বাই ওনার্স, ড্রয়িংস বাই ওনার্স, এছাড়াও যদি কোনো ক্যাশ আরো কোনো লেনদেন থেকে থাকে তাহলে সেগুলো থাকতে পারে। ওকে, সো দিস 3 ক্যাটাগরিজ, এই তিনটা ক্যাটাগরিতে আমাদের হচ্ছিল যে ক্যাশ ফ্লো ফ্রম the cash flow statement and cash flow from and to the business account করা হয়। ঠিক আছে,
সো আমরা এটার অ্যামাউন্টস গুলো একটু বোঝার ট্রাই করি। এখন দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ রিসিপ্টস ফ্রম রেভিনিউস 3300, রাইট? 3300। এখন এই অ্যামাউন্টটা কোথা থেকে পাইছে আমরা একটু দেখার ট্রাই করি। যে সফটওয়্যার, তাহলে আমরা টেবুলার অ্যানালিসিসে গেলে সব পেয়ে যাবো। দেখেন ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিস, তার মানে হচ্ছিল যে বিজনেসের রেভিনিউ আমার দেখতে হবে। সার্ভিস রেভিনিউ এখানে আছে দেখেন 1200, এন্ড এই 1200ই ক্যাশ, তার মানে এই পুরাটা আসবে। দেন আছে 3500, 3500-এর মধ্যে 1500 ক্যাশে আর 2000 হচ্ছিল বাকিতে, রাইট? তার মানে 1500 আসতেছে। তো 1200 প্লাস 1500 হচ্ছিল যে আপনার 2700, 2700। হ্যাঁ, এন্ড এই 2000 এর মধ্যে আরো 600 পরে পাওয়া গেছে। So 2700 plus 600 more, then it becomes 3300. And expense দেখেন এই 1950 পুরোটাই হচ্ছে যে ক্যাশে আছে। তো এখানেও দেখেন সেম 3300 and 1950. So the balance becomes, I mean, cash inflow, net cash provided by operating activities 3050. And এই ব্র্যাকেট সাইন মানে হচ্ছিল যে অ্যামাউন্টটা নেগেটিভ অ্যামাউন্ট, মানে এটা থেকে এটা বাদ যাচ্ছে, ঠিক আছে? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা অ্যাক্টিভিটি আছে, দে পারচেজড অ্যান ইকুইপমেন্ট হুইচ ওয়াজ ট্রানজাকশন নাম্বার 2, 7000 টাকা। সো এই 7000 মানে ডলারের টাকা whatever, এই 7000 হচ্ছিল যে নেগেটিভ। এন্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যে দেখেন আর দুইটা আছে, ওনারের সাথে যে অ্যাক্টিভিটি সেগুলো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির জন্য আরো দুইটা আছে, 15000 which will be the investment by owner, যেটা একদম প্রথমে করা হয়েছিল, এন্ড ড্রয়িং ছিল 1300, যেটা 15000 থেকে 1300 বিয়োগ করার পর 13700। So if we add and deduct all these three items, 1350 plus minus হচ্ছিল যে, I'm sorry, 1350 minus 7000 plus 13700, so 8050. এটাই হচ্ছে যে আমার cash at the end of the period, okay? And which also is the same of the cash amount reported at the balance sheet, cash 8050, and which also is the same of the amount which we got here, 8050, right? So এই স্টেটমেন্টের পারপাসটা হচ্ছিল যে একটা বিজনেস ক্যাশ তো আসতেছে যাচ্ছে, বাট কোন খাতে কোন ক্যাটাগরিতে কত ক্যাশ আসতেছে, কত ক্যাশ চাইতেছে, সেটার অ্যাকচুয়াল একটা ওভারভিউ নেওয়া, যে একটা যেমন একটা বিজনেস ক্যাশ ইনভেস্টমেন্ট কিরকম করতেছে, ঠিক আছে? আর একটা বিজনেস তার ক্যাশ রেভিনিউ কি ক্যাশ এক্সপেন্স বেশি নাকি কম, এইটা জানার যে জন্য যে এই ইনফরমেশন গুলো জানার জন্য উই গো টু দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওকে? সো এরপরেও আমাদের সেম জিনিসগুলো বলা আছে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে অ্যাকচুয়ালি এই নেট লস ধরা হয়েছে। নেট লস ধরা হওয়ার কারণে আমাদের ওনারশিপ ইকুইটি অনেক কমে গেছে, দেখছেন? সো যদি একটা বিজনেসের নেট লস হয়, সো there will be a negative effect on the owner's equity. So সেম জিনিসগুলো বলা আছে। আমাদের এখানে লায়াবিলিটিস এখানে ছিল অনলি একটা অ্যামাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল, বাট এখানে আরো তিনটা অ্যামাউন্ট দেখাইছে, যে নোটস পেয়েবল থাকতে পারে, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল থাকতে পারে। সো দেয়ার কুড বি a number of accounts on liabilities as well. এই জন্য আমি বলতেছিলাম যে আমরা যে স্টেটমেন্ট গুলো দেখতেছি, these are pretty basic statements, and আমাদের যদি আমরা রিয়েল লাইফে দেখি তাহলে আমরা আরো ওয়াইড রেঞ্জ অফ অ্যাকাউন্টস দেখতে পাবো কোম্পানির ব্যালেন্স শিট, ওকে? এন্ড স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। সো এখানে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস অ্যাকচুয়ালি তিনটা কোশ্চেনের অ্যান্সার করা ট্রাই করা হয়। Where did the cash come from the period, and where did the cash used during the period, and where was the change in the cash balance during the period? That means at the beginning এ কত ছিল and at the end cash balance কত টাকা আছে, ওকে? সো আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। এর বেশি আমি পড়াতে চাচ্ছি না, বিকজ এই স্টেটমেন্ট গুলো আসলে মানে ডিপ ইনসাইটের দরকার আছে, ঠিক আছে?